গাইজ আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? বিয়ে বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে গিয়েছি, গাড়িতে করে যাচ্ছি। তো বসিরহাট যেতে হবে এখন আমাদেরকে। তো বিয়েটা ওখানেই হচ্ছে, তো আমরা ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি, বেরিয়েছি, রাস্তায় আছি এখন। তো দেখতে থাকো ফুল ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি মেন জায়গায়, বিয়ে বাড়িতে চলে এসেছি। তো গাইস কত ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে। আমরা এন্ট্রি করেছি আর পুরো সব কিছু ডেকোরেশন পুরো অরিজিনাল ফুল দিয়ে করা। এই বিয়েটা হচ্ছিল বসিরহাটে। আর দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম অনেকটা রাস্তা, কারণ বারাসাত থেকে পুরো বসিরহাট অনেকটা রাস্তা গাড়ি করে। তো যেতে যেতে একদম হাল খারাপ হয়ে গিয়েছিল, আসতে গিয়েও তাই হয়েছিল অবশ্যই। এবার বলেই দিই আমরা কাদের বিয়েতে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি মার আর কি চাস্তো বোন সম্পর্কের হয়, তার ছেলের বিয়েতে গিয়েছিলাম। বসিরহাটে সবাই চিনবে, বারিক বিশ্বাস নাম তার। তো তার ছেলের আর কি বৌভাত ছিল সেদিন, তো আমরা সেই অনুষ্ঠানে আর কি গিয়েছিলাম। ডেকোরেশনটা শুধু দেখো, চারিদিকে লাইট আর চারিদিকে অরিজিনাল ফুলের গন্ধ, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল। তোমরা তো জানোই সেই ফুলগুলোর কতটা সেন্ট হয় আর কী সুন্দর লাগে। আর চারিদিকে মনে হচ্ছিলো যেন ফুলের বাগান, এত সুন্দর লাগছিল ডেকোরেশনটা, অনেক অনেক সুন্দর হয়েছিল। এখনকার এন্ট্রির সময় ছিল বউ আর বরের, তো তার জন্যই নাচটা হচ্ছিল, গান হচ্ছিল, নাচ হচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মজা করছিলাম, দেখছিলাম, এনজয় নিচ্ছিলাম। আমরা অবশ্যই ওখানে গিয়েছিলাম মানে আর কি বউয়ের সাথে দেখা করতে, তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, অত সময় নেই যে গিয়ে ভিডিও করে তাদের সাথে মিট করছি, এটা দেখানোটার অতটাও সময় ছিল না, তাই তোমাদেরকে অতটা দেখাতে পারিনি। কিন্তু কাছে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আর এনজয় করো। গাইজ তখন বর বউ এন্ট্রি করছিল পুরো স্টেজে উঠবে বলে, তো তখনকার ভিডিও। কিছু কিছু ঝাপসা লাগবে, কারণ আমার ফোনে ছিল না, আমার আপার ফোনে ছিল, আমি আর কি আমার ফোনে নিয়েছি, তার জন্য একটু ঝাপসা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো একটু মানে ঠিকভাবে দেখলে দেখতে পাবে। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পরা সাজবে আজ নাকে দিয়া গো, নাকে দিয়া। শিমুল পরা সাজবে আজ নাকে দিয়া গো, নাকে দিয়া। এই যে বড় স্টেজে উঠে গেল, আর দেখতেই পেলে যা যা হলো নাচ, তারপরে তাদেরকে আপ্যায়ন করে আর কি সব হলো। তো দেখলেই কিন্তু একটু হিন্দুদের মডেল হয়েছে, এখানে উলুগুলু বাজছে, কারণ যাই না ওদের ওরা কী ভেবে এই গানটা চুজ করেছে জানি না। তো একটু হিন্দুদের ভাব ছিল এই বিয়েতে, কিন্তু এটা মুসলিমদের বিয়ে। অ্যাকচুয়ালি ভেবো না যে হিন্দুদের বিয়ে, এটা মুসলিমের বিয়ে।
আর গাইস এত পরিমাণে খাওয়ার আইটেম ছিল যে তোমাদেরকে সব কিছু দেখে ওঠা ইম্পসিবল ব্যাপার হয়ে গিয়েছিল। তো স্টার্টারে যা ছিল আর ডিশে যা ছিল, আমি বলতে গেলে আমি সেরকমভাবে ভিডিওই করতে পারিনি, না খাবো না এনজয় করবো নাকি ভিডিও করব বলো তো। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো দেখো, একটু একটু করে দেখো, তবেই বুঝতে পারবে অনেক এরিয়া জুড়ে সব কিছু করা, তো এত ঘুরে ঘুরে দেখানোটা পসিবলই না। আর গাইজ এই জায়গাটায় বাজি দর্শন দেখতে যা লেগেছিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা দেখো জাস্ট কীভাবে বাজিগুলো ফাটছে আকাশে, আর এত সুন্দর লাগছে, হেভি লাগছিল, হেভি গাইজ। নিচে দাঁড়িয়ে থেকে উপরে আকাশের মাথার উপরে আর কি বাজি ফাটানো, বাজি দেখা অসাধারণ লাগছিল। বাজি ফাটছিল, আমরা হ্যাপি দিওয়ালি না বলে থাকতে পারিনি, আর বলছে হ্যাপি দিওয়ালি। হেভি মজা করেছিলাম গাইজ, হেভি মজা হয়েছিল, বাজি ফাটছিল না, এত ভালো লাগছিল দেখতে, হেভি লাগছিল। গাইস এত কিছু খাওয়ার পর এবার এসছি মেন খাবার, আমার ফেভারিট খাবার আইসক্রিম। আমি হাগুরের মতো খেয়েছি, জাস্ট হেভি, অসাধারণ আইসক্রিম। আর টেস্টও, হ্যাঁ মানুষ ভাবে শীতকালে আইসক্রিম, শীতকালে আইসক্রিম, ভাই ওখানে যা ভিড় ছিল আইসক্রিমের জায়গায়, আমার পা রাখার জায়গা ছিল না, আমি যে হাত গলিয়ে আইসক্রিম নেবো সেই জায়গাটুকু ছিল না। তো শীতকাল কি গরমকাল আমি বুঝতেই পারিনি ওখানে গিয়ে। গাইজ এত আনন্দ করে এবার বেরিয়ে পড়েছি আমরা বাড়ি আসবো বলে। তো দেখতেই পাচ্ছ বাড়ি যাচ্ছি, অস্বস্তি বোধ হচ্ছে কখন বাড়ি গিয়ে ড্রেসটা খুলবো। তো ভিডিওটা এই অবধি, লাইক কমেন্ট শেয়ার করো, বাই, টেক কেয়ার।